যারা গরমে কাজ করেন আপনাদের গরমের যে রোগগুলো হয় এই রোগগুলোর ব্যাপারে আপনাদের বেশি সতর্কতা অবলম্বন করা লাগবে। আর যারা শীত প্রধান দেশে কাজ করেন আপনাদেরকে শীতের ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে। যারা বিশেষ করে যেমন ধরেন সৌদি আরব বা মিডল ইস্টগুলোতে কাজ করেন, আপনারা কি খেয়াল করে দেখছেন যে যারা বাহিরে কাজ করেন এবং যারা ইনডোরে, বাইরে যারা কাজ করেন প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, আপনাদের কি পরিমাণ শরীর থেকে ফ্লুইড অর্থাৎ পানি বের হয়, কি পরিমাণ পানি খাওয়া উচিত, এই ব্যাপারগুলো কি আপনারা খেয়াল করছেন? আপনারা প্রতিদিন মিনিমাম 2 থেকে 3 লিটার পানি কিন্তু নর্মালি খেতে হয়, ঠিক কি না? আর যে বাইরে কাজ করে গরমের মধ্যে কাজ করে তার কিন্তু মিনিমাম 3 থেকে 4 লিটার পানি খাওয়া লাগবে, ঠিক কি না? আপনি একটা বিষয় খেয়াল করবেন, যারা পানি কম পরিমাণ খাচ্ছেন অথবা পানি খাচ্ছেন না, অনেক বেশি ঘামতেছেন, লং রানে গিয়ে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেছে, আপনার কিডনির ফেলিওরের ঝুঁকি বাড়তেছে। এর সাথে সাথে কী হবে জানেন? আপনার দেখবেন সারাদিন খুব উইকনেস লাগবে, শরীরটা দুর্বল লাগবে। আর এটা আপনি বুঝবেন কীভাবে যে আপনার পানি খাওয়া উচিত? অনেকে জিজ্ঞেস করে যে আমি তো পানি খাচ্ছি, তাহলে পানি আমার কতটুকু খাওয়া উচিত এটা আমি বুঝবো কীভাবে? সেটা আপনি বুঝবেন যখন আপনি পানি খাচ্ছেন কিন্তু প্রস্রাব হচ্ছে না, তার মানে কি আপনাকে আরও পানি খেতে হবে। তাহলে আরও পানি যদি খেতে হয় আপনি পানিটা কিন্তু সারাদিন স্প্লিটেড করে খাবেন। একসাথে 1 লিটার খেয়ে বসছেন আর সারাদিন খবর নাই, এভাবে পানি খাবেন না। এখন ধরেন আপনি 2 গ্লাস খাইছেন, অপেক্ষা করেন 1 ঘন্টা পর আবার 2 গ্লাস, যখনই প্রস্রাব করে আসবেন 10 মিনিট থেকে 20 মিনিট পর আবার 1 গ্লাস পানি খাবেন। এভাবে সারাদিন পানিটাকে আপনার চালিয়ে যেতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রস্রাবটা ঠিকভাবে হচ্ছে কিনা। তাইলে আপনার পানি শূন্যতাটা পূরণ হয়েছে বলে বোঝা যাবে।